49তম জন্মদিন উপলক্ষে আজকের এই বক্তব্য পূর্বে যে বিশাল র্যালি, যে বর্ণাঢ্য র্যালি হয়েছে, সেই র্যালির নেতৃত্ব দানকারী উলিপুর উপজেলা এবং পৌর যুবদের সকল নেতৃবৃন্দ, সেই সঙ্গে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন এক সময় বাংলাদেশ জাতীয় যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন হয়েছে। আর কিছুদিন পর বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে হয়তোবা পরবর্তী বছর আমরা আবার আরও বেশি জোরের ওয়ার্নারি আমরা করতে পারবো। আজকের যে আয়োজক যারা করেছেন উপজেলা এবং পৌর যুবদলের নেতৃত্বে, তাদেরকে উলিপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই রক্তিম অভিনন্দন। আজকের এই আয়োজনে আজকের র্যালি প্রমাণ করে উলিপুর যুবদল আর পিছিয়ে নাই। উলিপুর যুবদল বাংলাদেশ উলিপুর উপজেলা পৌর বিএনপির পরেই তাদের স্থান। বিএনপির ডান হাত হল জাতীয় যুবদল। সেই যুবদল গত 15-16 বছর যে আমাদের সঙ্গে ছিল, বিভিন্ন দুর্দিনের দুঃসময়ে, রাতের অন্ধকারে, ভোরবেলায়, সকালবেলা যে বিক্ষোভ, যে মিছিল, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক হয়েছিল, সেই যুবদল প্রত্যেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। এবং সেক্ষেত্রে ঢাকা, রংপুর থেকে রাজশাহী, বগুড়া বিভিন্ন প্রোগ্রামে এই যুবদল অংশগ্রহণ করেছিল। এজন্য ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন আবারও জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আরেকটি কথা বলে শেষ করব, সেটি হচ্ছে যে অনেকে বলেন পিআর হলো শতাংশ, যে 10%, 100 ভাগে 1 ভাগ হলো পিআর। যে 1% ভোট পাবে সে 3টি আসন পাবে, যে 2% ভোট পাবে সে 6টি এমপি প্রার্থী পাবে। এর নাম হলো পিআর। যদি কোনো ছোট দল বা তার চেয়ে ছোট দল যদি 1% ভোট পায়, তা 3টি আসে এমপিও পাবে। যদি 10টা এমপি পায় তাহলে 3 10 30টা পাবে। এর নামে হলো পিআর। এই জন্য আমরা বিএনপি সহ অন্যান্য দল আমরা পিআর এই বিরোধিতা করতেছি। এই দেশের জনগণ সকাল 8টায় ভোট দেয়, বিকেল 4টে গিয়ে মাঠে গিয়ে উপস্থিত থাকে যে কোন মার্কায় জয় করা হবে। আমাদের বাংলাদেশের জনগণ আমরা প্রত্যক্ষ ভোটে আমরা বিশ্বাসী। এই জন্য পিআর টিআর আমরা মানি না। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। সে লক্ষ্যে আগামী ডিসেম্বরেই যে তফসিল ঘোষণা হবে, সেই তফসিলে আমাদের নেতা, উলিপুরের মাটি ও মানুষের নেতা, সাবেক জেলা বিএনপির সভাপতি জনাব তাজুল ইসলাম সাহেব ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গ্রিন সবুজ সংকেত পেয়েছেন। আমরা একমাত্র তারে দলকে উলিপুর উপজেলায় সে আগামীতে এমপি নমিনেশন পাবে এবং আমরা সকল যারা সৈনিক আছি আমরা সকলে তার পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমাদের যাদের মধ্যে বিশেষ করে কমিটি গঠন করতে হবে যুবদলের, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে একে অপরের প্রতি যে মন খারাপ, যে মনকষ্ট, সকল সমস্যা দূরণ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। জনাব তাজুল ইসলাম জিন্দাবাদ।